ও প্রেম কি কথা নি কমানি লাগবে এটা আমি বুঝি কিন্তু তুমি কথা কই না জাকি দিলেই পরে প্রেম করছিলেন ওয়াস করুনি প্রেম করছিলেন ওয়াস করুনি না দেই কানবিজি রে প্রেম কি কবু গাছে ধরে রে আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে জামাজুরাটা নিয়া গো নবী বলে ওয়াস করুনি নামি গো পাগলা তোমরা রে জাহানা আহাই জামাজুরাটা তারে দিবা লাগে আল্লাহর দুহায় রে কয়েকদিন পরে নবীজি যখন আমার ওফাত করিল দাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো আলী বলে কোন দেশেতে থাকে রে পাগলা কোনের সীমানা আহাই আমি পাইলাম না জামাজুরা হইয়া নবীর জিয়ের জামাই রে দাফন কাফন কইরা গয়ালি রওনা দিল করে যারে পায় তারে জিগায় তোমরা সিনোনি পাগে লারে গো কিছু দূরে গিয়া গয়ালি কিছু উঠের রাখালে পাইল রাখাল গনের কাছে আলী জিজ্ঞাসা করিল গো আলী বলে ওয়াস করুনি নামেই গো পাগলা তোমরা রে জাহানা আহাই জানলে পাগলারি খবর বলো লাগে আল্লাহর দুহায় রে উঠে রাখাল কয় ওয়াস করুনি নামটা আমরা জীবনেও শুনছি না তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে একটা পাহাড়ে ঠিকানা গো রাখালে কয় যেই দিন হইতে পাগলা আইলো আমরা রে সর্বনাশ পাগলা রে দে কি আই আমরা পাগলা রে দে কি আই আমরা উঠে কায়না গাছো রে হযরত আলী রওনা দিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠাই আছে সজিদাই পরিয়া গো
আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল ওয়ালাইকুম আসসালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো পাগলাই বলে কোন দেশেতে বাড়ি গো তোমার কোন দেশেতে ঘর তাড়াতাড়ি জানতেই গো বলো আমার নবীজির খবর গো আলী বলে মদিনাতে বাড়ি গো আমার মদিনাতেই ঘর আমার সুরজিনী হয় দিনের পয়গাম্বর গো পাগলাই বলে কেমন আছেন গো মায়ার নবী আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করিয়ালি তোমার মুখে শুনিয়া গো আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া এই দিন আপনার জামা জুড়াই আমি আপনারে যাই দিয়া গো নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উঠা দৌড় মারিল সজিদাই করিল রে আমাদের মাঝে আমাদের ভালুকা মডেল থানার সাব ইন্সপেক্টর নূর কাশেম ভাই এবং আমার কালাম ভাই উপস্থিত হলেন ভক্তি নিবেদন করি এবং তেনারা দুইজনের সাথে যারা আসছেন সকলের প্রতি ভক্তি ডোলের ডাইনের সাউন্ডটা আমার কানে লাগে না এটা একটু বাড়াইতে হবে ডোলের ডাইনের সাউন্ড একটু বাড়াই দেন হ্যাঁ এটা কানে লাগে না বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদাই পরিয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া রে এমন সময় আল্লাহ বলে মাথা বাসাও ওরে আমার পাগলা বলি যে তোমারে নবীর বদল যাও তুমি যাব তোমায় দিয়ে রে পাগলাই বলে তা হইলে বাপ কইরা দেন আল্লাহ আমার নবী উম্মতের গুনাহ 16 আনা আল্লাহ বলে মাফ করলাম যাও গুনাহ ছাড়িয়া না আসলে কথা বলার মানুষ কিন্তু যে গান আমরা প্রায় 4 জন শিল্পী 6 জনে গান করতেছি এখানে কথা বলা দরকার পড়ে না আর পালা গান না হলে কথা বলাটা একটু বাড়াবাড়ি হয় এটা বাড়াবাড়িটা শিল্পীর পক্ষ থেকে করা ঠিক না আজকে যেই তরিকার উপরে অনুষ্ঠান তথা মিলন মেলা সিস্তিয়া তরিকার অন্তর্ভুক্ত ইউসুফ ফকির রহমাতুল্লাহের একটি কিতাবের নাম হইল মারিফতের গোপন রহস্য সেটা রয়েছে রচনা করেছেন ইউসুফ ফকির রহমাতুল্লাহ কিতাবে বর্ণিত আছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যিনি ইনার পীর ছিলেন খাজা উসমান হারুনি তিনার যিনি পীর ছিলেন তিনি ছিলেন খাজা শাহ শরীফ জিন্দানি মানে খাজা বাবার দাদা পীরের নাম শাহ শরীফ
জিন্দানি জীবনীতে আসছে খাজা উসমান হারুনি যখন নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ইলহাম আসতেন, হে খাজা উসমান হারুনি, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এই নামাজের বিনিময়ে তুমি আল্লাহর কাছে কি চাও? আমার আল্লাহ বলছে তুমি এই নামাজের বিনিময়ে তুমি যা চাইবা তোমাকে আল্লাহ তাই দিবেন।